তাই কুয়ালালামপুর থেকে মাত্র 15 রিঙ্গিত গ্রাফ কারে চলে আসবেন দি মাইন মলে। ঠিক আছে, দি মাইন মল শপিং সেন্টার। এটার এই শপিং মলের ভিতর দিয়েই হচ্ছে ওয়াটার বোর্ডের চলার ব্যবস্থা করে দিয়েছে। দেখেন মানে কি সুন্দর টলমলে পানি এবং এখানে ওয়াটার বোর্ড, আপনারা ওয়াটার বোর্ডে ঘুরতে পারবেন। আমরা এখনই টিকিট সংগ্রহ করব। আজকে আমি আপনাদের নিয়ে আসছি দি মাইন্স রিসোর্ট সিটিতে। ঠিক আছে, দি মাইন্স মল রিসোর্ট সিটি। আমরা এই দি মাইন্স মলের ভিতরে প্রবেশ করব। দেখেন আজকে এই রিসোর্ট, আপনারা বুঝতেই পারছেন যে আজকের ব্লগটা কিভাবে হবে বা কোন ধরনের ব্লগটা হবে। সো গাইজ আজকে একটা ট্যুরিস্ট ব্লগ দিব, মানে এখানে পর্যটন, মানে এই রিসোর্টে আমরা ঘুরবো এবং এখানে ওয়াটার বোর্ড আছে যেটা হচ্ছে স্পিড বোর্ডে আমরা ঘুরবো এবং এখানে এসে বিভিন্ন প্রকার পশু পাখি দেখবো। দেখেন এখানকার পরিবেশটা কত সুন্দর গাইজ, দেখেন খুবই সুন্দর। আর এখানে এই গেট দিয়ে প্রবেশ করলে হচ্ছে আপনারা রিসোর্টে প্রবেশ করতে পারবেন। আর এটা হচ্ছে শপিং মল। এই শপিং মলের ভিতর থেকে আমরা ওয়াটার বোর্ডের টিকিট নিব এবং ওয়াটার বোর্ডে ওঠার চেষ্টা করব। দর্শক তো পুরো ব্লগটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আজকের ব্লগটা হবে অনেক স্পেশাল হবে, অনেক সুন্দর হবে। আসলে প্রতিনিয়ত আমরা কিন্তু শহরের জীবনযাপন করি, কুয়ালালামপুরের আসলে যে কংক্রিটের শহর, ইট বালু পাথরের ভিতরে থাকতে ভালো লাগে না। তো ভাবলাম যে একটু দূরে একটু ঘুরে আসি, মাইন্ডটা ফ্রেশ করে আসি। তাই কুয়ালালামপুর থেকে মাত্র 15 রিঙ্গিত গ্রাফ কারে চলে আসবেন দি মাইন মলে। ঠিক আছে, দি মাইন মল শপিং সেন্টার। এটার ভিতরেই অনেক ফাংশন আছে। সো গাইজ আগে থেকে আপনাদের স্প্লিং করা যাবে না, বলা যাবে না যে ভিতরে কি কি আমরা দেখতে পারবো। সো চলুন পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। লেটস গো। মলের ভিতরে প্রবেশ করতে কিন্তু আমরা এই ধরনের দেখেন বানরের যে দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি, মানে কাগজ দিয়ে তারা বানর বানিয়ে রেখে দিয়েছে। দর্শক খুবই সুন্দর লাগতেছে। এখানে বিভিন্ন মানে ডলের ছবি দেখতে পারতেছি। আসলে এটা ভিতরে প্রবেশ না করলে, আসলে ভিতরে না গেলে আপনাদের বোঝানো সম্ভব হবে না। আসলে অনেক সুন্দর একটা জায়গা। সো পুরো ব্লগটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন দর্শক। দি মাইন্স মল মানে যেই শপিং মলের ভিতর দিয়ে আপনার মানে নদীপথ মানে শপিং মলের ভিতর দিয়েই কিন্তু ওয়াটার বোর্ড চলে। দর্শক আসলে অনেক সুন্দর একটা দৃশ্য, খুবই ভালো লাগে। দেখেন আমি যদি আপনাদের দেখাই, এই শপিং মলের ভিতর দিয়েই হচ্ছে ওয়াটার বোর্ডের চলার ব্যবস্থা করে দিয়েছে। দেখেন মানে কি সুন্দর টলমলে পানি এবং এখানে ওয়াটার বোর্ড, আপনারা ওয়াটার বোর্ডে ঘুরতে পারবেন। আমরা এখনই টিকিট সংগ্রহ করব এবং টিকিট সংগ্রহ করে আমরা এই ওয়াটার বোর্ডে ঘোরার চেষ্টা করব। জানি না তাদের ওয়াটার বোর্ডের এখন দর্শক হবে কিনা, কারণ এখন দুপুর টাইম। আসলে এই মাইন্স মলে কিন্তু আপনারা যারা মালয়েশিয়াতে ফ্যামিলি নিয়ে থাকেন তারা কিন্তু আসতে পারেন। মানে আসলে অনেক সুন্দর একটা দৃশ্য যে শপিং মলের ভিতরে এরকম পানির ব্যবস্থা আছে এবং এরকম ওয়াটার বোর্ড নিয়ে ঘোরার ব্যবস্থা আছে এবং এখানে অনেক বিভিন্ন ধরনের পশু পাখিও দেখতে পারবেন। সো আমরা যদি এই পাশটাতে একটু আপনাদের দেখাই, মানে দিব্যি একটা শপিং মল, কিন্তু তার ভিতরেই হচ্ছে মানে ওয়াটার বোর্ড চলাচলের যে একটা ব্যবস্থা কিন্তু তারা করে রেখেছে। দেখেন এই পাশটাতেও কিন্তু সেম, মানে এখান দিয়ে ওয়াটার বোর্ড এক পাশ দিয়ে ঢুকে এক পাশ দিয়ে বের হয়। খুবই সুন্দর ওয়াটার বোর্ডগুলো দেখেন, খুবই সুন্দর তারা কিন্তু সাজিয়ে রেখেছেন। আমরা নিচ থেকে এখন টিকিট সংগ্রহ করব। দেখেন কত সুন্দর একটা জায়গা। আমি শপিং মলটা একটু আবার আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি দর্শক। এখান থেকে যদি আমি ভিউটা নিই, দেখেন ঠিক দেখতে কতটা সুন্দর লাগতেছে। মানে দুই পাশে শপিং মল এবং মাঝখানে হচ্ছে পানির যে ফোয়ারাটা করে রেখেছে তারা, মানে ছোট্ট রিভার আর কি। সো দেখেন কত সুন্দর হচ্ছে স্পিড বোটগুলো। আর এই দুই পাশে রেস্টুরেন্ট এবং বিভিন্ন দোকান আমরা দেখতে পাচ্ছি এবং দর্শক কত সুন্দর, মানে এখানকার যারা কাস্টমার আছেন তারা এখানে বসে বসে খাওয়া দাওয়া করতেছে এবং পানির যে একটা সৌন্দর্য তারা কিন্তু উপভোগ করতেছে। এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে একটা স্পিড বোট, মানে মোটর বাইকের মতোই আর কি, যেগুলা এটা আপনারা মানে সিঙ্গেললি বা ডাবলে যারা রাইড করতে চান তারা কিন্তু এইটাতে রাইড করতে পারবেন। আর যারা দর্শক হিসাবে কিন্তু এই স্পিড বোটে চড়ে
পুরো মলটা আপনারা ভ্রমণ করতে পারবেন। সো গাইজ, আমরা এখন টিকিট কাউন্টারে আছি, আমরা এখন টিকিট কিনবো। আর আপনারা যারা টিকিট কিনবেন, টিকিটের সঙ্গে এক প্যাকেট মাছের খাবার নিয়ে নেবেন 10 রিঙ্গিত, 10 রিঙ্গিত জ্ঞান গা একটু মাকান মাকান ইতো কান। সো 10 রিঙ্গিত দিয়ে হচ্ছে আপনারা মাছের জন্য খাবার নিয়ে নেবেন। আপনারা যারা স্পিড বোর্ডে ঘোরাফেরা করবেন তারা কিন্তু মাছকে খাবার দিবেন এবং খাবার খাবে মাছে, সেই দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন। ওকে, সো আমরা এই তো না গাইজ, এটা ছিল হচ্ছে আমাদের অর্ডার বোর্ডে ওঠার টিকিট। সো আমরা টিকিটটা পেয়ে গেছি আর এখানে মাছের খাবার নিয়ে নিছি। সো একটু পরেই আমরা ওয়াটার বোর্ডে উঠবো। পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকবেন, কেউ অন্য দিকে যাবেন না, ঠিক আছে? অনেক সুন্দর হবে এবং মাছকে খাবার দিব, বিভিন্ন প্রকার রং বেরঙের মাছ দেখবো, অনেক মজা হবে এবং আপনারা এখানে কিন্তু আসতে পারেন এবং এই ব্লগ থেকে কিন্তু আপনারা এই জায়গাটার সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। ভিউয়ার্স, আমরা এখন স্পিড বোর্ডে ওঠার জন্য যে কাউন্টার থেকে আপনারা টিকিট সংগ্রহ করবেন, সেই কাউন্টারেই কিন্তু আমরা এখন অবস্থান করছি। কাউন্টারটা এখনও ওপেনিং টাইম হচ্ছে এটা 12 PM থেকে হচ্ছে 6 PM পর্যন্ত, মানে দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু আপনারা এই ওয়াটার বোর্ডে আপনারা ঘুরতে পারবেন। দেখেন কত সুন্দর করে ওয়াটার বোর্ডগুলো সাজিয়ে রাখা আছে এবং মার্কেটের ভিতরেই কিন্তু পার্কিং করা হয়েছে। এখন দেখাবো হচ্ছে আপনাদের টিকিটের প্রাইসটা। এখানে হচ্ছে চাইল্ড 20 রিঙ্গিত, অ্যাডাল্ট 30 রিঙ্গিত, মানে বাচ্চাদের জন্য হচ্ছে 30 রিঙ্গিত 20 রিঙ্গিত আর বড়দের জন্য হচ্ছে 30 রিঙ্গিত। সো আসলে বুঝতে পারছেন, দেখেন বাচ্চাদের 20, বড়দের 30। মাত্র স্পিড বোর্ডের ভিতরে প্রবেশ করলাম, আমাদের সঙ্গে অন্যান্য যাত্রীরা আছে এবং স্পিড বোর্ডটা কিন্তু ধীরে ধীরে মার্কেটের ভিতর দিয়ে চলতে শুরু করেছে এবং ধীরে ধীরে বাইরের দিকে যাবে। আমরা পুরো দৃশ্যটা আজকে উপভোগ করব। আমাদের সঙ্গে আজকে স্পিড বোর্ডটা পুরোটাই ফাঁকা ছিল, শুধু 2 জন যাত্রী ছিল, আমাদের সঙ্গে একটা বেবি ছিল। তো এনাদেরকে নিয়েই আজকের স্পিড বোর্ডের ভ্রমণটা হবে। ধীরে ধীরে স্পিড বোর্ডের গতি বাড়তে শুরু করেছে। দর্শক দেখেন, ধীরে ধীরে স্পিড বোর্ডের গতি বাড়তে শুরু করেছে আর আমরা আরো বেশি বেশি দৃশ্য উপভোগ করতে শুরু করেছি। আসলে খুবই সুন্দর লাগতেছে, দেখেন। কত সুন্দর পানির ঝিরঝির আওয়াজ আর পানির যে পানি কেটে কেটে যাচ্ছে স্পিড বোটটা, কত সুন্দর লাগতেছে। খুবই আনন্দ উপভোগ করতেছি। দর্শক, আমরা এখন এই জঙ্গলের মাঝখান দিয়ে প্রবেশ করব। স্পিড বোটটা কিছুক্ষণ এখানে দাঁড়ানো হয়েছে এবং এখন আমরা মাছকে খাবার দেবো। এখানে মাছ বলে ও সিনিপুন বলে গেন ড্রাইভিংয়ে হচ্ছে একটা আবাং ছিল আর আমরা এখন মাছকে খাবার দিব।
ada. Weekend juga ada. Yang ni pun ada, ini pun ada kalau yang naik bawah, yang naik bas. Oh. নদী যদি হয় রে ভরাট কানায় কানায় হয়ে যাবে শূন্য হঠাৎ তবে কি মানায় তবে কি মানায়। মাছকে খাবার দেওয়া শেষ, এখন আমরা আবার স্পিড বোটটা ধীরে ধীরে চলতে শুরু করছে। আমরা এই রিসোর্টগুলো উপভোগ করব এই স্পিড বোটের জার্নিতে। আসলে আজকে মনটা অনেক ভালো লাগতেছে। দর্শক, মাইন্স মলের ওয়াটার বোর্ডের ভ্রমণটা এই মাত্র শেষ করলাম, মাত্র ওয়াটার বোর্ড থেকে নামলাম। সো আশা করি আপনাদের এই ব্লগটা অনেক সুন্দর লাগছে, ভালো লাগছে। ভালো লাগুক এবং মন্দ লাগুক অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং সেই সঙ্গে কমেন্ট করে জানাবেন যে আপনারা নেক্সট টাইম কোন জায়গাটা দৃশ্যপট নিয়ে আপনারা ব্লগ দেখতে চান। তো সবাইকে মাইন্স মল থেকে আজকের ব্লগের মাধ্যমে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন দয়া করে পেজটি ফলো দিয়ে রাখবেন, একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগ এবং নেক্সট কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।